আসসালামু আলাইকুম বন্ধুরা, দুর্য বাই 19 চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো 37 থেকে 38 বডি কামিজ কিভাবে সেলাই করতে হয় তার সহজ নিয়ম। আমি যে নিয়মগুলো আজকে দেখাবো তা যদি ফলো করেন, আশা করি সেলাই কাজে একেবারে যারা নতুন আপুরা রয়েছেন তারাও খুব সহজে এই কামিজ বাড়িতেই পারফেক্টভাবে সেলাই করতে পারবেন। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে 37 এবং 38 বডির কামিজ আমি কাটিং করে নিয়েছি। আর এই কামিজটি কিভাবে কাটিং করতে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। সেই সাথে এই জামার গলার ডিজাইন হিসেবে যে বক্রমটিকে আমি কাটিং করে নিয়েছি সেটাও কিভাবে কাটিং করতে হয় তার নিয়মও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সেটার ভিডিও আমি আপলোড করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, চাইলে দেখে নিতে পারেন। আর এবার আমি এই গলার পটিটাকে অর্থাৎ বক্রমটাকে একটি পটির উপর বসিয়ে নেব। আমি একটি কাপড়ের পটির উপরে এই বক্রমটিকে বসিয়ে নিচ্ছি এবং এটাকে প্রাথমিকভাবে সেট করে নিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে, এবং সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দিয়ে কাপড়টাতে অ্যাটাচ করে নিচ্ছি। আর এই জায়গায় সেলাইটি ফিনিশিংয়ের সাথে দিতে হবে এমন কোনো কথা নেই, র্যান্ডমলি সেলাই করলেই চলবে। এবার আমি জামার সামনের পাটে আমি এই সেলাই করে নেওয়া বক্রমটিকে অ্যাটাচ করে নেব। আর এর জন্য আমি কামিজের সামন পাটটিকে নিয়ে নিয়েছি আর সেটাকে আমি মিডল পয়েন্ট চিহ্ন করে নিচ্ছি চকের সাহায্যে। আর এই চিহ্নর মাধ্যমে কিন্তু আমরা খুব সোজা করে এবং পারফেক্টলি গলার ডিজাইনটিকে অর্থাৎ বক্রমটিকে সেট করতে পারবো। এবার আমি এই বক্রমের এই কাপড়টিকে এই বক্রমের মিডল পয়েন্ট এবং কামিজের মিডল পয়েন্ট দুটোকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি মাঝখানে একটি সেলাই দিয়ে দেব। এটাও একটি র্যান্ডমলি সেলাই, আর এটা কোনো পারফেকশনের কোনো প্রয়োজন নেই। আমি ঠিক বক্রমের মিডল পয়েন্ট এবং কামিজের মিডল পয়েন্টটাকে মিলিয়ে নিচ্ছি এবং দুটোকে একসাথে বসিয়ে নিয়ে মাঝখানে সেলাইটি দিয়ে এই বক্রমটিকে প্রাথমিকভাবে এই কামিজের উপর সেট করে নিচ্ছি। আর এই কাজটি করার কারণ হচ্ছে, এটা যদি আমরা করি তখন আমরা যখন গলাটিকে সেট করব তখন এটা নড়াচড়া হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই সাথে গলাটি বাঁকা হওয়ারও সম্ভাবনা থাকবে না। খুব সহজে ফিনিশিংয়ের সাথে এই গলাটিকে আমরা সেট করতে পারবো। এবার আমরা এই গলাটির পাশ দিয়ে অর্থাৎ বক্রমটির পাশ দিয়ে সেলাই করব জামার সাথে সেটিং করার জন্য। তবে সেলাইটি অবশ্যই বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে দিতে হবে, বক্রমের ওপরে দেওয়া যাবে না। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে করছি, ঠিক সেভাবেই আপনাদেরকেও এই কাজগুলোকে ফলো করতে হবে। আমি একেবারে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এবার 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেব। অর্থাৎ গলার ডিজাইনের মাঝখানে যে কাপড়টি রয়েছে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। সেই সাথে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব যাতে এই বক্রমটিকে উল্টাতে সুবিধা হয়। আর বক্রমটিকে উল্টিয়ে নিয়ে আমি কিন্তু নিচের যে সেলাইয়ের মার্জিনের কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে সহকারে গলার পট্টিটার উপরেই একটি চাপ সেলাই দিয়ে দেব। এতে করে গলার ফিনিশিংটা খুব ভালো হবে। পটিটা উল্টানোর পর আমরা আরেকটি করে চাপ সেলাই দিয়ে দেব, অর্থাৎ সোজা পাশ থেকে এবার চাপ সেলাইটি দিতে হবে। আমাদের সাইডের সেলাইটি দেওয়া হয়ে গেছে। আর এবার আমি পেছন পাটের গলার পটিটাকে কাটিং করে নেব। আর তার জন্য আমি কিন্তু এখানে একটি কাপড়ের পটিও নিয়ে নিয়েছি। আর সেই পটিটাকে 2 ভাঁজ করে নিয়ে তার ওপরে আমি পেছনের পাটের কাপড়টিকে রেখে নিয়েছি এবং সেটার মাপ অনুসারে আমি নিচের পটিটাকে কাটিং করে নিচ্ছি। এখানেও আমি সাইডের কাপড়গুলো ফেলে দেব, অপ্রয়োজনীয় কাপড়গুলোকে ফেলে দিয়ে সাইডটাকে মুড়িয়ে আমি সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এটাকেও আমি ঠিক সামন পাটের গলা যেভাবে আমরা অ্যাটাচ করেছি ঠিক সেভাবে এটাকেও অ্যাটাচ করে নেব। আমি প্রথমেই এই পটিটাকে উল্টো পাশ ওপরের দিকে এবং দুটো কাপড়ের সোজা পাশ মুখোমুখি করে রেখে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এই পটিটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এটাকেও আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নেব মার্জিনের অংশটাতে। এবার এই কাপড়টাকে সরিয়ে নিয়ে পট্টির ওপরে মার্জিনের কাপড় সহকারে একটি চাপ সেলাই দিলাম। এবার এটা আর সোজা পাশ থেকে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই,
এবার আমরা সামন পার্ট এবং পেজ জয়েন করে দেব কাঁধের অংশে, অর্থাৎ আমাদের যে পুট রয়েছে সেই পুটটাকে আমরা জয়েন করে নেব। এক্ষেত্রেও কিন্তু আমাদের একটি আলাদা ভিডিও রয়েছে যে পুটের অংশটি প্রফেশনালভাবে কিভাবে জয়েন করতে হয় সেই নিয়মটিকে আমি কিন্তু ডিটেলসভাবে আপনাদেরকে দেখিয়েছি একটি আলাদা ভিডিও করে, সেটার লিঙ্কও দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। এবার এটাকে আমি জয়েন করে নিচ্ছি, অর্থাৎ দুটো কাঁধেরই অংশ আমি জয়েন করে নিলাম। এবার আমরা বডি পার্টের অংশটিকে জয়েন করব, আর এর জন্য সামন পার্ট এবং পেছন পার্টের কাপড়টিকে আমরা বডি পার্টের অংশ দুটোকে মিলিয়ে নিয়েছি। আর আমরা যে পাশে ড্রয়িং করেছিলাম সেই পাশটিকে প্রথমে সেলাই করে নিচ্ছে। এটার সুবিধাটা কি আমি এর পরবর্তীতে আমি বলছি আপনাদেরকে। আমরা প্রথমে এই ড্রয়িং অনুসারে সেলাই করে নেব আমাদের স্লাইড ওপেন পর্যন্ত, অর্থাৎ আমাদের ফাড়ার অংশ পর্যন্ত, আমাদের যেখান থেকে সাইডে ফাড়া হবে ঠিক সে পর্যন্ত সেলাই করে নেব এবং সেখানে গিয়ে একটি লক দিয়ে আবারও সেই সেলাই অনুযায়ী বের হয়ে আসব। এবার আমরা দ্বিতীয় সাইড থেকে সেলাই করব, আর যে পাশ থেকে প্রথমে আমরা সেলাই করলাম বডি পার্টের অংশে প্রত্যেকটি পয়েন্টে আমরা মাপগুলো ঠিক করে নেব। আর আমরা যদি প্রথমে ড্রয়িং করা অংশে সেলাই করি তাহলে আমাদের এইটাই সুবিধা হচ্ছে যে আমরা পরবর্তীতে মাপটাকে ঠিক করে নিতে আমাদের সুবিধা হবে, যেহেতু দ্বিতীয় সাইডে ড্রয়িং করা থাকে না, তাই আমরা প্রথম সাইড ড্রয়িং করা অংশটিকে প্রথমে সেলাই করব এবং সেই সেলাই করা অংশ থেকে প্রত্যেকটি পয়েন্টের মাপ আমরা ঠিক করে নেব, অর্থাৎ বডি পার্ট, ফার্স্ট বডি, সেকেন্ড বডি, কোমরের মাপ এবং হিপের মাপ আমরা দিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি, ঠিক সেভাবে যদি আপনারা মাপটাকে দিয়ে নেন তাহলে হবে কি আপনাদের মাপ কোয়ার্টার ইঞ্চি পরিমাণও কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এতে করে আপনাদের কামিজটা পারফেক্ট শেপ আসবে এবং কামিজের ফিনিশিংও সুন্দর হবে। সেই সাথে সেলাই কম বেশি হওয়ার কারণে বারবার খোলা এবং সেলাই করার প্রয়োজনও পড়বে না। আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন আশা করি আপনারা যারা সেলাই কাজে একেবারেই নতুন রয়েছেন তারাও খুব সহজে এবং প্রফেশনালভাবে সেলাই করতে পারবেন। আমি আমার সেলাইয়ের সুবিধার্থে, আমি যারা বিগিনার রয়েছেন সেলাই কাজে তাদের দেখানোর বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এখানেও একটি ড্রয়িং করে নিলাম। আর আপনারা যদি এইভাবে ড্রয়িং করে নেন তাহলে আপনাদের সেলাইটিও কিন্তু খুব সোজা হবে এবং সুন্দর হবে, ফিনিশিংয়ের সাথে কমপ্লিট করতে পারবেন। আমি এবার এই ড্রয়িং অনুসারেই আমি স্লাইড ওপেন পর্যন্ত সেলাই করে নিচ্ছি, অনুরূপভাবে যেভাবে আমরা প্রথমবার করেছিলাম। আমাদের দুই পাশে বডি পার্ট সেলাই করা শেষ। এবার আমরা দেখাবো কিভাবে আপনারা ফাড়ার সাইডে, অর্থাৎ আমাদের যে স্লাইড ওপেন রয়েছে সেই জায়গাতে কাপড়টিকে সমান করবেন। অনেক সময় আমরা যারা নতুন সেলাই করছি বা বাড়িতে সেলাই করি বা কাটিং করার একটু কম বেশি কারণে কাপড় কিন্তু কম বেশি হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে সাইড ফাড়াতে একটু কাপড় অসমান রয়েছে, অর্থাৎ দুটো কাপড় আমি দুটো স্লাইড অংশটাকে কিন্তু মিলিয়ে ধরে দেখেছি। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সাইডে কাপড় একটু বাড়তে এসেছে, এলোমেলোভাবে এসেছে, কোনোটা কম কোনোটা বেশি। আমি আর এই কারণেই কিন্তু আমি যখন কাপড়টিকে কাটিং করি তখন কিন্তু একটু কাপড় বাড়তি নিয়ে কাটিং করি, যাতে আমি কাপড়টিকে মিলিয়ে নিয়ে পরবর্তীতে আমার প্রয়োজনীয় কাপড় রেখে বাড়তি কাপড়টিকে কেটে ফেলে দিয়ে সমান করতে পারি। আমি এখানে কিন্তু কাপড়টিকে এখন সমান করে নিচ্ছি, অর্থাৎ আমার ঘেরের মাপ অনুসারে আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি। আমি ঘের কতটুকু লাগবে সেটাকে রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি। সেই একই সাথে কিন্তু আমি বডি পার্ট, কোমরের অংশ এবং বডির অংশের যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। এই জিনিসটা করলে হবে কি কামিজটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সেলাই কারণে বা কামিজ কাটিংয়ের কম বেশির কারণে যে কাপড় একটু কম বেশি হয়ে যায় সেটাও সমান করে নেওয়া সম্ভব হয়। এবার আমি সাইডের ফাড়ার অংশটিকে সেলাই করছি, আর এইখানেও আমি দুইবার মুড়িয়ে নেব। আর এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চওড়া রাখতে পারেন, তবে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রাখলেই ভালো লাগে দেখতে। আমি হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কাপড়টিকে দুইবার মুড়িয়ে নিয়েছি এবং সেলাই করে নিচ্ছি। এই ক্ষেত্রে সেলাইটি একটু ধীরে ধীরে দিলে আর সময় নিয়ে দিলে সেলাইটি ফিনিশিং হবে এবং সোজা হবে। এই অংশের সেলাইটি যদি একটু বাঁকা হয় তাহলে কিন্তু জামাটি দেখতে ভালো লাগে না, যেহেতু এটা এই অংশের সেলাইগুলো দেখা যায়, তাই এই অংশের সেলাইগুলোকে একটু চেষ্টা ফিনিশিংয়ের সাথে দেওয়া যায়। আমি একই সাথে কিন্তু চারপাশে আমি সেলাইটি করে নেব। আমি কিন্তু একবার যে সাইড থেকে সেলাইটি শুরু করেছি ঠিক চারপাশ সেলাই করে ঠিক সেই সাইড থেকেই আমি সেলাইটিকে স্টপ করব। ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু নিচে এইখানে সেলাইটি করে বের হয়ে এলাম না, আমি কিন্তু নিচে একেবারে সেলাইটিকে মুড়িয়ে নিয়েছি, কাপড়টিকে মুড়িয়ে নিয়ে আবার যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইটি কন্টিনিউ করেছি। আমি কিন্তু এখানে সেলাইটিকে স্টপ করিনি বা পুনরায় নতুন করে শুরু করিনি। এইভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে আপনাদের সময়টাও কম লাগবে, অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন।
সম্পূর্ণ সাইডটাকে আমি এইভাবেই সেলাই করে নিচ্ছি। সেই সাথে আমি সাইড ঘেঁষে আরেকটি করে সোজা পাশ থেকে চাপ সেলাই দিয়ে নেব। এটাও একেবারে আমি যে সাইড থেকে শুরু করব ঠিক সেই সাইডে এসেই স্টপ করব। আমাদের কামিজের কাজ করা শেষ। এবার আমরা হাতার অংশে সেলাই করব। আর হাতার অংশে কাপড়টি আমার একটু শর্ট রয়েছে, এখানে আমি একটু কাপড়টা জয়েন করে নেব, অর্থাৎ আমরা মুহুরির অংশটাকে মুড়িয়ে না দিয়ে সেখানে একটু কাপড় জয়েন করে নিয়ে মুড়িয়ে নেওয়ার কাজটি আমরা কমপ্লিট করে নেব। এক্ষেত্রে আমি একটি প্রিন্টের কাপড় নিয়েছি, অর্থাৎ এই কামিজের যে প্রিন্টের অংশ রয়েছে সেটাকে আমি নিয়ে নিয়েছি। এই কাপড়টি যদি আমরা এখানে সেলাই জয়েন করে নিই তাহলে এটা দেখতে ডিজাইনের মতোও লাগবে এবং আমার কাজটিও হয়ে যাবে। এরকম ছোট ছোট কিছু কাজ রয়েছে যেটা আপনারা একটু যদি বুদ্ধি করে আপনারা সেলাই করেন তাহলে দেখা যায় যে অনেক কামিজের যে অনেক খুঁত রয়েছে অর্থাৎ ফল্ট থাকে সেগুলোকে কভার করে নেওয়া খুব সহজ হয়ে যায়। এবার আমি এই কাপড়টিকে একটু মুড়িয়ে নিয়ে আমি যেখান থেকে সেলাইটি জয়েন দিয়েছি ঠিক সেই সেলাইটির উপরে রেখে আরেকটি করে সেলাই দিয়ে দিচ্ছি। এটা অনেকটা পাইপিং দেওয়ার মতো, আমি পাইপিং দেওয়ার মতোই দিচ্ছি, তবে কাপড়টিকে হাতাতে সেলাইটি আমি ডান পাশে মানে অর্থাৎ সোজা পাশে না রেখে উল্টো পাশে আমি সেলাইটিকে বসিয়ে দিলাম কাপড়টিকে উল্টিয়ে। এবার আমি মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি, আর 6 ইঞ্চি মুহুরি নিয়ে এটাকে আমি সেলাই করে নেব। এবার আমরা হাতাটিকে জয়েন করে নেব, আর আমরা তালপাটের অংশকে মিলিয়ে নিব, অর্থাৎ সামন পাটের জামার তালপাট এবং হাতার তালপাটটিকে ওপরে রাখবো আর দুটোকে মিলিয়ে নিয়ে আমরা সেলাই করব। এবার জামার আর্মহোলটাকে মিলিয়ে নিব হাতার সাথে, দেখব যে আমরা যে সেলাইটি করেছি সেটাতে আমাদের কাপড় কম বেশি রয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পেলেন আমার কিন্তু একটু কাপড় কম বেশি হয়েছিল, আমি কিন্তু সেটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা যদি এই নিয়মে সেলাই করেন তাহলে হবে কি আপনাদের আর্মহোলের সাথে হাতার যে কাপড়টি রয়েছে সেটা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনারা একবারেই সেটা সেলাই করে কমপ্লিট করতে পারবেন, সেটাকে বারবার খুলে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে না। এবার আমরা হাতাটিকে সোজা করে নিলাম, আর এটাকে আমরা এখন জামার আর্মহোলের সাথে সেট করে দেব। আমি হাতাটিকে উল্টো পাশ থেকে ধরছি, ভালো করে লক্ষ্য করে আমি কীভাবে ধরছি। আমি সেলাই বডি পার্টের যে সেলাইটি রয়েছে সেটার থেকে প্রায় 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি একটি জায়গা পয়েন্ট করে নিলাম, আর সেই পয়েন্টটাকে ধরে আমি সোজা পাশ থেকে অর্থাৎ কামিজের সোজা পাশের সাথে আমি হাতার যে জয়েন্টের অংশ রয়েছে সেই জয়েন্টের অংশটাকে মিলিয়ে নিলাম, নিয়ে আমি দুটো কাপড়কে একসাথে করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে করলাম। ঠিক এই অংশটুকু দরকার পড়লে আপনারা একটু টেনে টেনে বারবার দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই অংশটা আমি কিভাবে করেছি। এবার আমরা আমাদের প্রয়োজন অনুসারে মার্জিনের কাপড় রাখবো, রেখে আমরা এই হাতাটিকে জয়েন করে নেব। আমি যে নিয়মে আর্মহোলের যে অংশটিকে মিলিয়ে নিয়ে কাপড়টিকে সেলাই করে নিয়েছিলাম হাতার কাপড়টিকে, এতে হবে কি দেখেন আমাদের কিন্তু এখানে কোনো রকমের হাতার অথবা কামিজের কোনো অংশে কিন্তু কাপড় কম বেশি হবে না, সমান হবে, বরাবর হবে। আর তারপরও যদি কোনো অংশে কাপড় কম বেশি হয়ে যায়, যে অংশে কাপড়টি কম থাকবে সেই কম অংশটুকে টেনে ধরে আমরা হাতার সাথে অ্যাডজাস্ট করে নেব, তাহলে দেখবেন খুব সহজেই হাতাটি সেট হয়ে গেছে। আর এই বিষয়তেই হয়ে গেল আমার কামিজটি সেলাই করা। আপনারা যদি এই নিয়মটি ফলো করেন, নিয়মগুলো যে টিপস এবং ট্রিক্সগুলো আমি আজকে দেখিয়েছি সেগুলোকে যদি ফলো করেন, আশা করি সেলাই কাজে একেবারে যারা নতুন একেবারে বিগিনার পর্যায়ের আপুরাও খুব সহজে প্রফেশনালভাবে কামিজ সেলাই করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে আর তিল পরিমাণ হলেও যদি কাজে লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশাপাশি সেলাই কাজে বন্ধু বান্ধবের মাঝে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।